আসসালামু আলাইকুম। শফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি এমএস এক্সেলে কিভাবে আপনারা শর্টকাট পদ্ধতির মাধ্যমে ফন্ট চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ হচ্ছে ফন্ট চেঞ্জ করতে আমাদের কি করতে হয়, মাউস দিয়ে এভাবে জাস্ট এখানে ফন্টের ঘরে ক্লিক করতে হয়, তারপর মাউস আমাদের যে ফন্ট আছে সেটা চেঞ্জ করতে হয়। কিন্তু আজকে আপনাদের এমন একটা শর্টকাট দেখাবো যে শর্টকাটের মাধ্যমে আপনি বাংলা ইংরেজি দুইটাই খুব দ্রুত পরিবর্তন করে ফেলতে পারবেন। কন্ট্রোল শিফট যে কোনো অক্ষর দিয়ে সেটা আপনি সেট করতে পারবেন। তো চলুন ফন্ট চেঞ্জিং শর্টকাট কীভাবে সেট করবেন সেটা আজকে শিখে নেওয়া যাক। তো চলুন আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আমি যেটা করব, আমার এক্সেলে এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার যে অপশনটা সেটা নেই। আপনার কিন্তু সেটা থাকবে না, সেটাকে এনে নিতে হবে। সেটা এনে নিতে আপনাকে প্রথমে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে নিচে চলে আসুন, এই মোড়ে ক্লিক করবেন, তারপর অপশনসে ক্লিক করবেন। যদি মোর না থাকে আপনার কম্পিউটারের ফাইলে ক্লিক করার পরে অপশনস যেটা থাকবে সেটাতে চলে আসবেন, তারপর অপশনসে ক্লিক করবেন। অপশনসে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে, এইখানে জাস্ট কাস্টমাইজ রিবন এটাতে ক্লিক করবেন। তারপর এই ডান পাশে চলে আসবেন, ডান পাশে যে দেখতে পাচ্ছেন ডেভেলপার এইটাতে ক্লিক করবেন। এটা টিক চিহ্নটা উঠানো থাকবে, এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। এটাতে ক্লিক করলে টিক চিহ্নটা দেওয়া হয়ে যাবে। তারপর যেটা করবেন, এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনটা চলে এসেছে, যেটা আগে ছিল না। এখন এই ডেভেলপারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রেকর্ড ম্যাক্রো যে দেখতে পাচ্ছেন, এই রেকর্ড ম্যাক্রো এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে। আসার পরে এই দেখতে পাচ্ছেন ম্যাক্রো 3 অর্থাৎ ম্যাক্রো 1 এবং ম্যাক্রো 2 অলরেডি আমার এখানে করা আছে। তো এখানে ম্যাক্রো 3 দেখাচ্ছে। আমি এখানে এই ম্যাক্রোর নামটা অন্য কিছু দিয়ে দিতে পারি, যেমন বাংলা ফন্ট। এবং এখানে কন্ট্রোল শিফট এই যে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট শিফটে চেপে রেখে জি বাটন চাপবো। আপনার যে কিটা পছন্দ সেটা আপনি দিয়ে দিতে পারেন সেট করে এখানে, কিন্তু আমি এখানে জি দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে এক্সেলের নির্দিষ্ট বা নিজস্ব কিছু শর্টকাট আছে, সেই শর্টকাটগুলো কিন্তু এখানে কাজ করবে না। তো যে অক্ষরটা কাজ করবে না সেটা বাদ দিয়ে অন্য অক্ষর আপনারা ট্রাই করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন আমি এখানে ডি এফ জি এগুলো ব্যবহার করেছি, এগুলোতে কোনো প্রবলেম হয়নি। তো আমি এখানে জি হচ্ছে বাংলা ফন্টের জন্য ব্যবহার করব এবং নিচে জাস্ট ওকেতে ক্লিক করে দিব। আর এখানে পার্সোনাল ম্যাক্রো যেটা আছে, এই পার্সোনাল ম্যাক্রোই থাকবে। এখানে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টপ রেকর্ডিং এই লেখাটা আসছে। আমরা এইখানে কোথাও কোনো ক্লিক করব না, কিছু করব না, জাস্ট হোমে চলে যাব। হোমে চলে গিয়ে জাস্ট এই জায়গাটাতে আমরা যেটা করব, এইখানে কন্ট্রোল এ দিব। তারপর এইখানে জাস্ট এই আইকনটাতে ক্লিক করে এখানে লিখে দিব সোটনি এমজে। এটা হচ্ছে বাংলা ফন্ট, সাধারণত বাংলাদেশে বেশিরভাগ মানুষই এটা ব্যবহার করে। তো সোটনি এমজি এখানে লিখে দিলাম। আর এইখানে ফন্ট সাইজটা আমি দিয়ে দিব হচ্ছে 14। আপনার যেটা প্রয়োজন হয় আপনি সেটা দিয়ে দিবেন, সেটা কোনো ব্যাপার না। তো সোটনি এমজে এবং এখানে 14 ফন্ট দিয়ে জাস্ট এখানে আমরা এটা এভাবেই রেখে দিব। এটা হয়ে গেল। এখন জাস্ট আবার ডেভেলপারে ক্লিক করে এখানে স্টপ রেকর্ডিং এটাতে ক্লিক করব। তাহলে কিন্তু এই ম্যাক্রোটা সেট হয়ে গেল। এখন কিন্তু এই ম্যাক্রোটা সেট হয়ে গেল। তো এটা গেল হচ্ছে বাংলাটা। এখন দেখাবো হচ্ছে ইংলিশটা। সেমভাবে এখানে এই রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখানে শিফট, তারপর অন্য একটা অক্ষর, যেমন আমি এখানে এইচ দিলাম, এটা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে জাস্ট হোমে ক্লিক করব। এখানে ইংলিশটা সেট করব টাইমস নিউ রোমান, এবং এখানে মনে করুন দিয়ে দিলাম হচ্ছে 14, অথবা এখানে দিয়ে দিলাম হচ্ছে 16। আমরা ভেরিয়েন্টটা বোঝার জন্য, যখন আমরা এটা অ্যাপ্লাই করব তখন ভেরিয়েন্টটা বোঝার জন্য এখানে 16 দিয়ে দিলাম। তারপর এন্টার দিয়ে দিব। এটা গেল। জাস্ট এই পেজটা থেকে এই ডেভেলপারে ক্লিক করব, ক্লিক করে এখানে স্টপ রেকর্ডিং দিয়ে দিব। এখন হচ্ছে বিষয়টা যেখানে সেট হয়েছে কিন্তু সেভ হয়নি। যে সেটিংসটা আমরা করেছি সেই সেটিংসটা এখানে হয়েছে, কিন্তু সেটিংসটা সেভ হয়নি। সেটিংসটা সেভ করতে হলে যেটা করতে হবে, এই ফাইলটা যখন আমরা সেভ করব এবং বেরিয়ে আসবো, যেমন এখানে ফাইলটা আমি সেভ করে নিচ্ছি। প্রথমে আমি আমার ডেস্কটপে এখানে এটা সেভ করে নিচ্ছি, ফন্ট চেঞ্জ লিখে দিলাম। এটা আমি সেভ করে নিলাম। এখন যখন আমি এটা বেরিয়ে আসবো তখন এই যে সেভ যেটা অপশনটা আছে, এই সেভ কিন্তু দিয়ে দিতে হবে। যে দেখুন, এটা ক্লোজ করার সময় ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ,
ইউ মেড টু দ্য পার্সোনাল ম্যাক্রো ওয়ার্ডবুক, অর্থাৎ হচ্ছে পার্সোনাল ম্যাক্রো যেটা আমি তৈরি করেছি সেটা আমি সেভ করতে চাই কিনা। সেভ করলে কিন্তু সেটিংস থাকবে অর্থাৎ হচ্ছে আমরা ফন্ট চেঞ্জিং যে শর্টকাটটা তৈরি করেছি সেটা থাকবে, আর যদি ডোন্ট সেভ দিই তাহলে কিন্তু সেটা কখনোই থাকবে না। তো সেভ দিয়ে দিব এখানে। এখন আমরা দেখবো যে এই যে ফন্ট চেঞ্জ এবং এটা সেভ যে কয়েকবার ডায়লগ বক্সটা আসে, আমি যেহেতু সেভ করে নিয়েছি এজন্য একবার এসেছে। আপনি যদি সেভ না করে থাকেন তাহলে 2বার আসবে। তো 2বার আসলেই আপনারা সেভে ক্লিক করে দিবেন। এখন আমি যদি এটা ওপেন করি, ওপেন করার পর মনে করুন আমার এখন বাংলা লেখা লাগবে, তাহলে কন্ট্রোল শিফট চেপে রেখে জি চাপলেই বাংলা চলে আসে। এই দেখতে পাচ্ছেন জি চলে এসেছে। এখন আমি এখানে বাংলা ডুমসে বাংলা লিখতে পারবো। এই দেখতে পাচ্ছেন। এখন জাস্ট আমি নিচে এখানে লিখবো হচ্ছে ইংলিশ, জাস্ট কন্ট্রোল শিফট এইচ চাপুন, ইংলিশ চলে আসছে। এখন ডুমসে আমি ইংলিশ লিখতে পারবো। এটা হচ্ছে এক্সেলে, অর্থাৎ হচ্ছে মাইক্রোসফট এক্সেলে বাংলা লেখার কিবোর্ড শর্টকাট এবং ইংরেজি লেখার কিবোর্ড শর্টকাট, ফন্ট চেঞ্জিং কিবোর্ড শর্টকাট যেটাকে বলা হয়। খুব দ্রুত, মাত্র 1 সেকেন্ডের ভিতরে আপনারা ফন্ট চেঞ্জ করে ফেলতে পারবেন। এটা ছিল এই ফন্ট চেঞ্জিং শর্টকাট। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনারা কী চান, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।